আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়সে একদম বার্ধক্যের বয়সের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আর সারা বছর পড়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সারা বছর যখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, এই হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? এই কথা বলেন, কি সন্তান? নেক সন্তান দান করেন। কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। 1 বছর আর 2 বছর নয়, ৮৬টা বছর অপেক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তান দান করেছেন, যার নাম রাখছেন ইসমাঈল। মানুষের দিল আর নিয়তটা ঠিক করার দরকার। যাদের এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে তার পুরা বডি কবুলিয়াত হয়ে যাবে। দেখেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু বানাইছেন সব কিছু আমাদের খেদমতের জন্য বানাইছেন। এই যে মাঠের মধ্যে ঘাস আছে, দুর্বা আছে, এগুলো তাদের কুরবান করে দিচ্ছে, তারা নিজে কুরবান করে দিচ্ছে। কিরকম ভাবে? এটা বকরি খাচ্ছে, এটা ভেড়া খাচ্ছে, এটা মহিষ খাচ্ছে, গরু খাচ্ছে, ওদের জন্য সে কুরবান হয়ে যাচ্ছে। ফকিহ বিদ্বান বলেন এটা যেমন হাঁস, মুরগি, গরু, তারপরে ছাগল, ভেড়া, এদের জন্য কোরবান হচ্ছে, আবার এই হাঁস, মুরগি, ভেড়া, গরু, মহিষ এরাও মানুষের জন্য কোরবান হয়ে যাচ্ছে। মানুষ যখন এই সমস্ত জিনিসগুলো ভক্ষণ করে তখন তাদের শরীরের ভিতরেও গোশতের হার বাড়তে থাকে, তাদের শরীরের ভিতরে পুষ্টি বাড়তে থাকে। এই সমস্ত জীবগুলো আমাদের জন্য কুরবান হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি গাছ বানাইলাম, মাটি বানাইলাম, ফল ফ্রুট বানাইলাম তোমার খেদমতের জন্য। গরুর কথা বলো, মহিষের কথা বলো, এই সব কিছু তোমার খেদমতের জন্য আমি আল্লাহ বানায় দিলাম। তুমি বান্দা শুধু আমার খেদমতের জন্য যদি লেগে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি বান্দাও তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার জন্য হয়ে যাও, তুমি একবার তাকায় দেখো দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার জন্য আমি আল্লাহ বানায় দিলাম। মাছ বলো আমি তোমার খাবারের জন্য বানায় দিলাম। মাছ ধরা দেয়, মাছটা ধরে কিন্তু তুমি আর স্থির থাকো না, তাকে কিন্তু তুমি তোমার মজাদার খাবার হিসাবে বানায় তুমি খেয়ে ফেলো। আমি আল্লাহ তোমাকে তার জন্য সুস্বাদু বানায় দিছি। বকরি বলো, বেড়া বলো, হাঁস বলো, মুরগি বলো, এরকম গরু বলো, মহিষ বলো, উট বলো, সব কিছু তোমার খেদমতের জন্য বানায় দিলাম। আর তুমি বান্দা শুধু আমার ইবাদতের জন্য, শুধু আমার জন্য তুমি সবটুকু সময় না, অল্প কিছু সময় যদি তুমি আমাকে দিতে পারো, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, তোমার জন্য আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে, একটা মানুষ আর একটা মানুষের জন্য পাগল। বাবা পাগল সন্তানের জন্য, সন্তান পাগল বাবা মার জন্য,
ভাই পাগল বোনের জন্য, বোন পাগল ভাইয়ের জন্য। এইরকম ভাবে একজন আর একজনের জন্য পাগল। শুধু ভাই বোন তাই নয়, চোখের দৃষ্টিতে যদি একজনকে ভালো লাগে তাহলে তার জন্য মানুষ পাগল হয়ে যায়। কেন পাগল হয়ে যায়? বলে যে তাকে আমার খুব ভালো লেগেছে, তাকে আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য পাগল হয়ে যায়। যদি তার পছন্দের মানুষটাকে যদি সে না পায়, নিজেকে কোরবান করে দেয়। তার পছন্দের মানুষটাকে যদি সে না পায়, সে হয়তো সুসাইড করে, নয়তো সে অন্য কোথাও চলে যায়, নয়তো জীবনে বিবাহ কি জিনিস সে কিন্তু এই জিনিসটা ভুলে যায়। এইরকম মানুষ আমাদের জমিনের মধ্যে আছে, অ্যাভেলেবেল আছে, অভাব নাই। কেন? তার দিলটাকে সে কোরবান করে দিয়েছে একটা মেয়ের পিছনে, তার দিলটাকে কোরবান করে দিয়েছে একটা ছেলের পিছনে, তার দিলটাকে কোরবান করে দিয়েছে তার উস্তাদের পিছনে। এইরকম ভাবে পৃথিবীর জমিনের মধ্যে সবকিছুর জন্য কোরবান করে দিতেছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে হুকুম করলাম, তুমিও তোমার জানটা, তোমার মালটা আমার জন্য কোরবান করে দাও। আর তুমি যদি আমার জন্য যদি তুমি তোমার জান, তোমার মালটাকে যদি কোরবান করতে পারো বান্দা, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, ফেরেশতাগণ সাক্ষী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সময়ের বিনিময়ে আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে তুমি যেমন এক কাটা সম্পত্তির জন্য খুব উড়াউড়ি পারাপারি করতেছো, একটু সুখ শান্তির জন্য তুমি অনেক মায়া করতেছো, তোমার বেবি বাল বাচ্চা সব ছেড়ে দিয়েছ, তুমি যদি অল্প একটু সময় আমাকে দিতে পারো রে বান্দা, আমি আল্লাহ, আমি রহমান, আমি গফফার, আমি সাত্তার, ওয়াদা দিতেছি তোমার একটু সময়ের কারণে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এইরকম 10টা দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত তোমাকে আমি দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহর অভাব নাই, অভাব নাই, আমার আল্লাহর কোনো কিছুর অভাব নাই। যে বান্দা চাইতে পারতেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করতেছে না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্মুখে রাখছেন কোরবানির একটা ঈদ। এই ঈদের মধ্যে আমাদের কি করতে হবে, কি বর্জন করতে হবে, এগুলো জানার দরকার আছে আমাদের। 1 নম্বরে নিয়তটাকে সঠিক করতে হবে। 2 নম্বর কথা হলো কোরবানটা কোত্থেকে আসলো। আমাদের জমানার সর্বপ্রথম জমানা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা। ওই জমানার মধ্যে আল্লাহ তাআলার হুকুম ছিল যে একটা ঘরের মধ্যে প্রথমে ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার পরে, প্রথমে যদি ছেলে সন্তান হইতো, তারপরের বছর মেয়ে সন্তান হইতো, তারপরের বছর আবার হয়তো মেয়ে সন্তান হইতো, নয়তো ছেলে সন্তান হইতো, এইরকম জোড়া জোড়া মিলাইয়া সন্তান হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের জন্য ভাই বোনের বিবাহটা জায়েজ করে দিয়েছিলেন। বড় ভাই ছোট বোনকে বিয়ে করবে, তারপরের ছোট ভাই তার পরের বোনকে বিয়ে করবে, এইরকম একটা নিয়ম কানুন ছিল। আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 জন ছেলে 2 জন মেয়ে দান করলেন। হাবিল আর কাবিল নাম। হাবিল যখন নাকি জন্মগ্রহণ করলেন, তারপরের বছর একটা মেয়ে হইল। এই মেয়েটা ফুটফুটে সুন্দর, তার সহোদর বোন ফুটফুটে সুন্দর। কাবিলের ঘরের কাবিল যখন হইল, তারপরের বছর যে মেয়েটা হইল এটা একটু বিশ্রী, একটু কালো। কাবিল বলতেছে, বাবা আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি আমার বড় বোনকে বিয়ে করব, মানে কাবিলের যে অংশটা আছে এই অংশ সে বিয়ে করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বাবা আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা যেভাবে জায়েজ করে দিয়েছেন সেইভাবে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কাবিল বলে যে না, প্রয়োজনে আমি আমার ভাইকে হত্যা করে ফেলবো, আমার ভাইকে মেরে ফেলবো, তারপরেও আমি আমার ওই বোনকেই আমি চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলার হুকুম আসলেন, আদম 2 ভাইয়ের মধ্যে একটা পরীক্ষা নিয়ে নেন।
আদম আলাইহিস সালাম দুই ভাইয়ের মধ্যে একটা পরীক্ষা নিলেন। এই পরীক্ষাটা হলো যে তোমরা দুইজনে কোরবানি দিবা। কোরবানি দেওয়ার পর যার কোরবানি কবুল হবে, আল্লাহ তাআলা যার কোরবানিটা কবুল করবেন তার সাথেই আমার ওই মেয়েকে বিয়ে দিব। আদম আলাইহিস সালাম ঘোষণা দিলেন। আর ওই টাইমের মধ্যে এখন মানুষের অবৈধ টাকা দিয়া যদি কেউ কোরবানি করে তাও কিন্তু কোরবানি বোঝা যায় না। হালাল টাকা দিয়া যদি কেউ কোরবানি করে তাও সেটা বোঝা যায় না। একরকমই রক্ত, একরকমই মাংস, একরকমই দেখতে, সব কিছু একরকমই দেখা যায়। কিন্তু ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত গোশতগুলো, যেই সমস্ত কোরবানিটা কবুল হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উপর থেকে একটা আগুনের টুকরা পড়তো। আগুনের টুকরা পড়ে এই জন্তুটা, এই গরুটা, এই উটটা, এই বেড়াটা সাথে সাথে পরে ছাই হয়ে যাইত। তার মানে এই গরুটাই কুরবান হয়ে গেছে। এইরকম একটা নিয়ম ছিল। আর যার কুরবানিটা কবুল হয় না, ওই কুরবানিটা জমিনের মধ্যে, মাঠের মধ্যে এরকম পড়ে থাকতো। ওই জমানাটাই ভালো ছিল, তাই না? ওই জমানাটাই ভালো ছিল। আদম আলাইহিস সালাম দুই ভাইকে কোরবানি করতে বলেন। আদম আলাইহিস সালাম যখন দুই ভাইকে কোরবানি করতে বললেন, দুই ভাই দুইটা কোরবানি করলেন। হাবিলের কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, আর কাবিলের কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন না। কাবিল হাবিলকে ওই সময় মেরে তার ওই বোনকে বিয়ে করে ফেললেন। কুরবানি প্রত্যেকটা জমানার মধ্যে, প্রত্যেকটা সময়ের মধ্যে, প্রত্যেকটা টাইমের মধ্যে মানুষ কোরবানি দিচ্ছে, কোরবানি করতেছে। এই জন্য ভাইয়ের আমার, আমরাও কোরবানি করব। কার হুকুমের কোরবানি? আল্লাহর হুকুমের কোরবানি আমরা করব। আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবান করব। আপনি যা সমর্থ আছে আপনার, তা দিয়ে আপনি কোরবান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিলের খবর জানেন, আপনার দিলের খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি তোমার জন্তুকে কোরবানি করবা। তোমার কোরবানির জন্তুর একটা গোশতের টুকরাও আমি আল্লাহর দরকার নাই, এক ফোঁটা রক্তের দরকারও আমি আল্লাহর নাই। তোমার জন্তুটার কোনো কিছুরই আমার দরকার নাই। শুধু তোমার তাকওয়া, তোমার দিলের একটা তামান্না, ভালোবাসাই আমার দরকার। এই জন্য ভাইয়েরা আবার আমি কোরবানি করব আমার দিলটাকে পবিত্র করে, আমার দিলটাকে সাফ করে, আমার দিলটাকে পাক করে যখন আমি কোরবানি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানিকে উসিলা করে আমার সমস্ত আশা, আল্লাহ তাআলার হুকুম সহ সমস্ত কিছু আল্লাহ তাআলা পুরা করে নেবেন। সুবহানাল্লাহ। এই হাবিল কাবিল দুইজনে ঝগড়া লাইগা এই কোরবানিটা সৃষ্টি করাইছেন। এই গেল এক ধাপ। আর এক ধাপের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পিতা, আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাতির জন্য নেতা বানাইছেন। কেন নেতা বানাইছেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু একটা পরীক্ষায় নেন নাই, এরকম আরো অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা মূর্তি পূজা করার জন্য বলেছেন, কিন্তু তিনি মূর্তি পূজা না করে তার বাবার কথা অবাধ্য হয়ে তিনি এই ইসলামের পথে কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে যান, তখনও ওই জায়গার মধ্যে
হেনস্থ হয়েছেন, ওই জায়গার মধ্যেও তার পরীক্ষা হয়েছে। এইরকমভাবে নমরুদের পালার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়া মারার জন্য একদিন আর 2 দিন নয়, 2 মাস পর্যন্ত লাকড়ি জমা করে ওই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গার মধ্যে পুরানোর জন্য নমরুদ চেষ্টা করেছেন। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে? দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি বাঁচাবো। তুমি 2 মাস না 2 বছর যাবত যদি তুমি লাকড়ি জমা করো আর তার মধ্যেও যদি তুমি আগুন ধরাইয়া দাও, আমার বন্ধুকে আমি নারু একবারে সেই আগুনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারদুন করে দেব, একদম ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিক আল্লাহ তাআলা আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইরকম ভাবে মাঠের মধ্যে দেন, কিতাবের মধ্যে লেখেন, উপর দিয়ে একটা পাখি যায়, ওই পাখিটাও এই আগুনের তাপে ভুনা হইয়া নিচে পড়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের ভিতরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছেন। আর ওই নমরুদ বলতেছেন, এখন তুমি তোমার রবের ইবাদত করার মজাটা বুঝো। তোমাকে আমি বারবার বললাম, যদি আমার কাছে চলে আসো তাহলে তুমি এখানে পাবে রাজত্ব, তুমি এখানে পাবে শান্তি, তুমি এখানে পাবে অফুরন্ত সুখ। তুমি আমার কথা শুনো নাই, এখন তুমি এই জায়গার মধ্যে পড়তেছো। এই নমরুদ বাহিরে থেকে হাসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন কি বলে? আগুন, কুলনা ইয়া নারু, আগুন তুই চলতে পারবি না। আগুন কার কথা শুনে? কথা বলেন, কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন তুমি কিন্তু জ্বলতে পারবা না, তুমি কিন্তু আমার ইব্রাহিমকে পড়তে পারবা না। আমার ইব্রাহিম আমার জন্য নিজেকে কুরবান করে দিয়েছেন। আমার জন্য ইব্রাহিম আজকে আগুনের ভিতরে ঢুকে পড়েছে। আমার জন্য ইব্রাহিম 1 দিন আর 2 দিন নয়, এইরকম হাজার 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 পরীক্ষার মধ্যে আমি ইব্রাহিমকে পালাইলাম। আর ওই ইব্রাহিম আমাকে ওই অবস্থার মধ্যে আমার কথা স্মরণ করে আমার সাহায্য চাইয়া আমি রবের কাছে প্রার্থনা করে সে সাহায্য চাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য কবুল করে আমি তাকে ওই জায়গার মধ্য থেকে উদ্ধার করে দিয়েছি, মানে সফল করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রতিটা কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেস করে দিয়েছেন। কারণ আছে, কারণ হইল ইব্রাহিম নবী যখন এই আগুনের মধ্যে পুড়ে 2 মাস পর্যন্ত একটা আগুন যদি জ্বালানো হয়, একটা লাকড়ি যদি জমা করে যদি সেই জায়গার মধ্যে আগুন লাগানো হয়, বলেন তো দেখি সেই আগুনটা কি তেজ কম হবে না বেশি হবে? কি পরিমাণ তাপ হবে, কি পরিমাণ আগুনের তাপ হবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ওই জায়গার মধ্যে ফেলাবে? নমরুদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। নমরুদের যেই সমস্ত ছেলেপেলা আছে এদের মাথার মধ্যেও কোনো বুদ্ধি নাই। ইবলিশ আইসা বলে যে বুদ্ধি আমার আছে, কেমনে তুমি ইব্রাহিম রে ওই জায়গার মধ্যে ফেলাইবা? শয়তান আইসা বুদ্ধি দেয়, ইব্রাহিমকে চরকি বানাও, চরকি বানাও। চরকি বলতে 2 পায়ের মধ্যে ধরো আর 2 হাতের মধ্যে ধরো, রশি লাগায় দাও, রশি লাগায় এমনি চরকি বানাও, চরকি বানাও, চরকি বানায় মিল্লা দিয়ে ওই জায়গার মধ্যে ফেলাইয়া দাও। নমরুদ শয়তানকে এই যুক্তির জন্য ধন্যবাদ জানাইয়া দিলেন। যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিলুল্লাহ, আপনি আগুনের মধ্যে পড়ে যাবেন, আর এই জায়গার মধ্যে পড়ে গেলে তো আপনি ধ্বংস হয়ে যাবেন, পুড়ে যাবেন, ছাই হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি কে? বলে আমি ইসরাফিল। বলেন যে আমি যে আজকে এই জায়গার মধ্যে আসলাম, এটা কি আপনাকে খুশি করার জন্য আসলাম না আল্লাহকে খুশি করার জন্য আসলাম? বলে আপনি তো আল্লাহকে খুশি করার জন্য আসছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় চলে গেছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর খলিল, আমাকে আপনি বলেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ যাতে আপনাকে পরীক্ষা থেকে দূরে সরাইয়া রাখেন। বললে আমি কি তোমার সন্তুষ্টের জন্য আসলাম না আল্লাহ সন্তুষ্টের জন্য আসলাম? বলে আল্লাহ সন্তুষ্টের জন্য। জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে একই প্রশ্ন করলেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি আসছো। মিকাইল আসলো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, তিনজন নবী আসলেন। তোমরা আসলা এই জায়গার মধ্যে আমি আগুনে পড়ে যাব, এই জায়গা থেকে আমাকে বাঁচানোর জন্য তুমি আসলা। বলো আমি যে আগুনের মধ্যে পড়ে যাব, আমার রব আমার আল্লাহ কি আমাকে দেখেন না? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বানাইছেন, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিভিন্ন পরীক্ষার মধ্যে পাশ করলেন, কিভাবে পাশ করলেন? ভরসা কার উপরে? তাওয়াক্কুল কার উপরে? আমরা যেরকম আমরা একটু সমস্যার মধ্যে পড়ে গেলে আমরা উপরস্থ লোকের কাছে ফোন দেই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উপরস্থ লোকের দ্বারা কোনো কাজ হবে না, বরঞ্চ যিনি আমাকে শাস্তির মুখাপেক্ষী করেছেন তার সাহায্য লাগবে আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আসলা, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, আমার আল্লাহকে আমাকে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন কি ডাক দে, ও জিবরাইল আমিন, ও মিকাইল, ও ইসরাফিল, তোমরা চলে আসো। আমার বন্ধুকে ওরা আগুনের মধ্যে ফেলাইতে চায়, ফেলাক, কিন্তু আমার বন্ধুর একটা চুল পরিমাণ ওরা পড়তে পারবে না। সুবহানাল্লাহ। যখন নাকি তাদের টার্গেট অনুযায়ী আগুনের মধ্যে ফেলানো হলো, আগুন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়, ওরাও সামনের দিকে আগায়। ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে বের হইতেছে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে বের হইতেছে। নমরুদ তো পুরা অবাক যে এতদিন রাখলাম এটার ভিতরে, পুইরে ছাই হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, আর এর মধ্য থেকে হাসতে হাসতে বের হইতেছে। সে হাসতে হাসতে বের হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বের হইতেছেন, তখন নমরুদের মুখটা একদম কালো হয়ে গেল। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে, ভাই নমরুদ, তুমি যত চেষ্টায় করো, আমার রব আল্লাহ হেফাজত করবে, আমার আল্লাহ বাঁচানোর মালিক, আমার আল্লাহ খাওয়ানোর মালিক, আমার আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার যার্রা পরিমাণ ইমান আমি তোমাকে দিতে পারবো না, তোমার পেছনে আমি খরচ করতে পারবো না। সুবহানাল্লাহ। এইরকম ইমান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটাকে কোরবান করেছে। এইরকম ইমান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। একদিন আর দুই দিন নয়, একবার আর দুইবার নয়, বহুবার, বহু বছর এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য নিবেদিত হয়ে নিজের জানকে কোরবান করে দিয়েছেন। এখন বলেন তো দেখি, এইরকম জান কোরবান করে নেওয়ালা, মাল কোরবান করে নেওয়ালা, এইরকম নিজেকে সুপর্দ করতে দেনেওয়ালা আমাদের মাঝে কয়জন আছে? আল্লাহর দিনের জন্য,
আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন যেই মুহূর্তে যেইভাবে সময় দিতে বলেছেন, একটা সেকেন্ড এদিকেও করে নাই ওদিকেও করে নাই, ওইভাবেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য পাগল ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত নাম, এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে, একদম বার্ধক্যের বয়সের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আর সারা বছর পড়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সারা বছর যখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, এই হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? এই কথা বলেন, কি সন্তান? নেক সন্তান দান করেন। কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। 1 বছর আর 2 বছর নয়, 86টা বছর অপেক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তান দান করেছেন, যার নাম রাখছেন ইসমাঈল। এখন আমাদের যাদের সন্তান না হয়, তারা কি করি? কত কিছু করি, কত কিছু করি। আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। একটা সন্তান না আসলে মানুষ হতাশ হয়ে যায়, কিন্তু নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, আল্লাহ তাআলাকে ডাকে না, আল্লাহ তাআলাকে মানতে চায় না যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দেয় না। ওই ঘরের মধ্যে 10টা সন্তান আছে, শুধু ওই ঘরের মধ্যে সন্তান দান করে, আমার যে সন্তান দেয় না আল্লাহ, এটা কি আল্লাহ চোখে দেখে না? নাউজুবিল্লাহ। আমার যে সন্তান নাই, এটা কি আল্লাহ চোখে দেখে না? নাউজুবিল্লাহ। এই যে এই সমস্ত কথাবার্তা বলে, এই সমস্ত কার্যকলাপ করে, এটা টোটালটাই নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকে যেটা মুনাসেব মনে করবে, ভালো মনে করবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দান করবে, তাকে রুজি দান করবে, তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা যেটা ভালো মনে হয় সেটাই বান্দার কল্যাণের জন্য করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন আবার 16 হয়ে গেল, যখন বালেগ হয়ে গেল, কোন রিওয়ায়াতের মধ্যে 12 বছরের কথা উল্লেখ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু ইঙ্গিত দিয়া ইব্রাহিম নবীকে বললেন, ওগো খলিল, আপনার সবচেয়ে প্যারা জিনিসটা আল্লাহর নামে কোরবান করেন। আল্লাহর নবীর স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো? এই কথা বলেন, আমরা যেরকম স্বপ্ন দেখি এরকম স্বপ্ন? আমরা যেরকম স্বপ্ন দেখি, মনে করেন রাত্রে একটা স্বপ্ন দেখি যে মসজিদের সামনে তো 500 টাকা পড়ে রয়েছে, তার দিকে দৌড়ে আয়সা দেখি যে মসজিদের সামনে তো কোনো কিছু নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্বপ্ন, এটা হলো ওহী স্বপ্ন। আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই স্বপ্নগুলো আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই হুকুমগুলো আসে। এই হুকুমগুলোই হলো এই নবীদের একটা স্বপ্ন। আমরা তো জীবনে কম স্বপ্ন দেখি নাই, মানুষ দেখা যায় এই বিমানে উঠতেছে, বিমান থেকে পড়ে দিতেছে, পরে যখন মাটির সে ভাবতেছে, যখন মাটির মধ্যে পড়ে গেছে, তখন এই বিছানার মধ্যে সে একটা নাড়াচাড়া খায়। এই কি হয়েছে তোমার, কি হয়েছে? না ঠিক আছে, কিছু নেই। পড়ছে কোত্থেকে? বিমান থেকে পড়ছে। এই যখন সে ভাবছে যে মাটির মধ্যে পড়ে গেছে, তখনই এরকম একটা ঝাঁকি খায় দেখে যে না, তার খাটের মধ্যে সে আছে। আমরা স্বপ্নে দেখি, হ্যাঁ, ছোট সময় স্বপ্ন দেখছি না,
যে প্রস্রাব করতেছে, বা কত সুন্দর জায়গা, এত ভিআইপি একটা জায়গা, এই জায়গার মধ্যে প্রস্রাব করতেছে, ওইটা দেখা যায় বিছানার কাম শেষ। এরকম হয়েছে কি হয় না? অ্যাভেলেবেল, স্বীকার করলেও এটাই বাস্তব, না করলেও এটাই বাস্তব। প্রস্রাব করতেছে ভালো একটা জায়গায়, সবসময় মাদ্রাসায় থাকে, মাদ্রাসার মধ্যে যায় রে প্রস্রাব করতেছে, স্বপ্নে দেখতেছে প্রস্রাব করতেছে, ওইটা দেখে দিয়ে কাজ ছাড়া। বাসায় থাকে, দেখে যে বাথরুমে যায় প্রস্রাব করতেছে, দেখা যায় কাজ ছাড়া, একদম সব ভরে গেছে। এরকম মাঝে মধ্যে দেখেন না, পোলাপান খাড়ে থেকে পড়ে যায়, ভালো মানুষ, বড় মানুষ, 10-12 বছর বয়স হয়েছে, এরা খাটের থেকে পড়ে থাকা এমনি পারে না, যে কোনো একটা স্বপ্নে দিকে দৌড় দিছে, পরে খাটের নিচে পড়ছে, পরে উঠা তাড়াতাড়ি আবার বিছানার মধ্যে উঠছে। এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, এই জন্য বললাম আর কি, বাস্তবটা বললাম। আমরা তো স্বপ্নে দেখি মাঝে মধ্যে, এই যে এরকম দেখি আবার উঠি, তাড়াতাড়ি করে উঠি, যাতে কেউ না দেখে, পাশে যারা শুয়েছে এরা যাতে না বুঝতে পারে যে আমি পড়ে গেছি। তো আমাদের স্বপ্ন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন কি এক না? আমরা স্বপ্ন দেখি যে বিমানে উঠছি, কিন্তু আমরা তো বিছানার মধ্যে শুয়ে রইলাম। উঠলাম কখন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তার প্রিয় জিনিস কুরবান করতে হবে। উঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবান করে দিলেন। আবারও পরের দিন স্বপ্নে দেখলেন, 8 তারিখে স্বপ্নে দেখলেন, 8ই জিলহজের মধ্যে স্বপ্নে দেখলেন 100 উট কুরবান করে দিলেন। আবার 9ই জিলহজের মধ্যে একই স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন দেখার পর আবারও এরকম ভাবে কুরবান করে দিলেন। আবার 10ই যখন দেখলেন তখন বললেন যে না না, আপনার এই পছন্দের কুরবান না, একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, আপনার সবচেয়ে থেকে প্রিয় মানুষ হলো, আপনার কলিজা চিরা প্রিয় মানুষ হলো হযরতে ইসমাঈল। এই প্রিয় মানুষটাকে কুরবানি করতে বলতেছেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা হে খলিলুল্লাহ, তোমার সন্তানটাকে আমার জন্য বিসর্জন দিয়ে দাও, কুরবান করে দাও। আল্লাহ পাকের হুকুম আসার পর এক বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ টেনশন ভিতরে নেই নাই। আমার এত বছরের সন্তান, আল্লাহর কাছে চাইয়া আনলাম, কেন আল্লাহ আবার নিয়ে নিতে চায়? কেন নিয়ে নিতে চায়? আমাদের একটা সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে হয়, এই সন্তানটা যদি মারা না যাক, শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যদি হাসপাতালের বেডের মধ্যে যায়, আল্লাহর দোষারোপ শুরু করে দেয়, আল্লাহ আমার একটা সন্তান, তারপরেও তুমি আবার হাসপাতালের মধ্যে ঢুকায় রাখলা, একটা সন্তান, তারপরেও তুমি আমাকে, আমার সন্তানটারে তুমি বুবা বানায়া দিলা, একটা সন্তান, তারপরেও আমার এই সন্তানটাকে তুমি প্রতিবন্ধী করে দিলা, আমার একটা সন্তান, তারপরেও সে হাঁটতে পারে না, কিছু ধরতে পারে না, এরকম বলে কি বলে না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ যখন বললেন, বলার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পুত্র, হে আমার সন্তান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে তোমাকে কুরবান করার জন্য, তুমি কি রাজি? আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমাকে কুরবান করার জন্য, তুমি কি রাজি? এখন বলেন তো এই পরিস্থিতিটা কেমন? বাবা সন্তানকে কুরবানি করবে, এটা সন্তানকে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ হুকুম করেছেন তোমাকে কুরবান করার জন্য, তাতে কি তুমি রাজি? সন্তান ইসমাঈল ওই যে বলছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দান করো, নেককার সন্তান। এই জন্য এই সন্তান বলতেছে যে বাবা, আমার রব, আমার আল্লাহ, আমার প্রতিপালক বলছে আমাকে কুরবান করার জন্য, আমাকে কুরবানি দেওয়ার জন্য, আমাকে আমার প্রভু পছন্দ করেছে, আমাকে আমার রব পছন্দ করেছে। আল্লাহু আকবার। বাবা আমি রাজি, আমি রাজি, আমাকে তুমি যেভাবে আমার রব হুকুম করেছে সেভাবেই তুমি আমাকে কুরবান করে দাও। সুবহানাল্লাহ। আর
আমরা যদি মনে করি এখন আমাদের সন্তান, আমরা তো আর দোয়া পইরা তো সন্তান কামাই করি না, আমরা তো আর দোয়া পইরা আমাদের সন্তান কথা শুনে না, আমাদের সন্তানগুলো এদিক সেদিক ঘোরাফেরা করে কেন করে, উল্টা পাল্টা করে কেন করে, এটার মধ্যে আমাদেরও কিছু তাসির আছে, আমাদেরও কিছু তাসির আছে। এই আমাদের তাসিরের কারণেই আমাদের সন্তানগুলো উল্টা পাল্টা করে। নয়তো আমাদের সন্তানগুলো আমরাও যদি একটু আমল করতাম, দেখবেন কিছু কিছু মানুষ আছে এমন যে একটা সন্তানের জন্য সে দাড়ি টাড়ি রাইখা 5 ওয়াক্ত নামাজ পইরা, তাহাজ্জুদের নামাজ পইরা, এশরাকের নামাজ পইরা, চাশতের নামাজ পইরা, আওয়াবিন নামাজ পইরা, সলাতুল হাজাত নামাজ পইরা, এই নামাজগুলো পইরা পইরা আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ আগে 3টা মেয়ে আছে, একটা ছেলে সন্তান দান করো। নরম হয়ে যায়, তার মতো ভদ্র নম্র ভদ্র আর মানুষ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দেখছি ম্যাক্সিমাম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈরাশ করেন না, ছেলে সন্তান দানই করে। কিন্তু দান করলে কি পরে এই যে ছেলে সন্তানের আকিকা হইবার আগে তার সবকিছু আবার এই আগের মতো হয়ে যায়, আবার সফাং সফা, আবার নামাজ শেষ, আবার তার ওই যে ইবাদত বন্দেগী সব শেষ, শুধু কামায়ের জন্য রাখছে। তারপরেও এই সন্তানগুলো দেখলাম যে আল্লাহর রহমতে আল্লাহ তাআলার কাছে নেক হালাতে ডাকছে, এই ডাকার কারণে এই সন্তানগুলো আল্লাহ তাআলার দ্বীনের খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা বাকি আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কলবকে ঠিক রেখে